بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذكر الجن وثوابهم وعقابهم لقوله تعالى يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي الآية সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 16 মুহররম 1446 হিজরি মোতাবেক 22 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী সৃষ্টির সূচনা পর্ব নম্বর 14। ইমাম বুখারীর এই সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর 12। বিষয়বস্তু বলছেন বাবু যিকরিল জিন্নে। এই অধ্যায় হচ্ছে জিনের আলোচনা সম্পর্কে, ওয়া সাওয়াবিহিম ওয়া ইকাবিহিম, এবং জিনের প্রতিদান এবং শাস্তি সম্পর্কে। জিনের সওয়াব মানে নেকি এবং পারিতোষিক, উত্তম বদলা, আর তাদের শাস্তি। এ কথা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে জিনের অস্তিত্ব আছে। প্রথম কথা, একটি গুরুত্বপূর্ণ আকীদার মাসলা, জিনের অস্তিত্ব আছে। আর জিনকে আমরা দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে। জিনের শাব্দিক অর্থ হচ্ছে চোখের আড়ালে থাকা, আবৃত থাকা। জান্না ইয়া জিন্ন মানে হচ্ছে কোনো কিছুকে ঢেকে রাখা। তো জিনদেরকে আমাদের এই দৃষ্টিশক্তি থেকে ঢেকে রাখা হয়েছে। মানে আমাদের দৃষ্টিশক্তিতে আল্লাহ ক্ষমতা দেয়নি যে জিনদেরকে দেখব। আল জিন মানে সিত্র। এখান থেকে জান্না বলা হয় বাগানকে, কারণ বাগান ঢেকে রাখে, যার ফলে বাগান এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। যেসব এলাকায় বিশাল বিশাল বাগান আছে, শত শত বিঘার বাগান, হয়তো এরকম বাগান দেখেননি, কিন্তু আমরা দেখেছি। কারণ আমাদের মালদহ, চাঁপাই, রাজশাহী এগুলোতে বাগান নেই, আমরা ওই এলাকার লোক যেহেতু।
আম বাগানে সুবহানাল্লাহ, দিন দুপুরে মানুষ খুন করে দিলে কিছুই দিশা পাওয়া যাবে না, অন্ধকার হয়ে আছে। এই প্রান্ত থেকে প্রান্ত যেতে আপনাকে মনে করেন যে ধরেন 5 কিলোমিটার 7 কিলোমিটার চলছে বাগান, বড় ছোট বিভিন্ন রকমের বাগান রয়েছে। তো ঢেকে নেওয়া, এখান থেকে জান্নাত, বাগানকে কি বলা হয়? জান্নাত। এখান থেকে জান্নাতকে জান্নাত বলা হয়। জান্নাত মানে ঘন গাছ বিশিষ্ট আল্লাহর নেয়ামতের জায়গা, ঘন গাছ বিশিষ্ট বাগান বিশিষ্ট নেয়ামতের জায়গা, সবচেয়ে সুখের জায়গা জান্নাত। এখান থেকে এখান থেকে কোরআনিক ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধান করেছেন, যুবক মানুষ, এখন নবী হননি, কিন্তু মাথাতে আসছে যে পৃথিবী কে তৈরি করলো? কমন সেন্স এগুলো আসবে না? যে পানিটা কোথায় তৈরি হয়েছে, তাই না? ছোট্ট একটা সূচ কোথায় তৈরি হয়েছে? এটা সৌদি আরবে না বাংলাদেশে না চাইনায়, কোন দেশে? নিঃসন্দেহে কোথাও তৈরি হয়েছে, এমনিতে আসেনি, প্রাকৃতিক নয়। একমাত্র নাস্তিক হতভাগা মরদুদ, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করুক, সর্বনাশ করুক। তারা বলছে সব কিছুর অস্তিত্ব আছে, দেখি আর না দেখি, না দেখলেও অস্তিত্ব বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে শুধু বিশ্বাস করে না। এরকম এক শ্রেণী পথভ্রষ্ট আছে, জিনকে বিশ্বাস করে না। আরও পথভ্রষ্ট আছে যারা মালায়েকা ফেরেশতাকে দেখে না, সেই জন্য বিশ্বাস করেনি। এবং বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে খণ্ডন করতে চাইছেন ওই সব গোমরা পথভ্রষ্টদের যারা বলছে জিন বলে কিছু নেই। যারা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে বেদিন হয়ে, মানে দিন ইসলামের চর্চা করে না বা জ্ঞান রাখে না, তাদেরকে জিনের কথা বলেন। হ্যাঁ, যে জিন স্পর্শ করেছে, বলছে এইসব উদ্ভট কথা বলবে, তার মানে জিনকে অস্বীকার করে ওরা। গোমরা পথভ্রষ্ট। ওয়াইনসাল্লাহ আসামা, যত নামাজ রোজা করুক ডাক্তার। কথা বুঝতে পেরেছেন? জিন, কোরআনে কারিমে আল্লাহ জিনের কথা বর্ণনা করেছেন। জিনদের মধ্যে দুষ্ট প্রকৃতির, ওদেরকে শায়াতিন আল্লাহ বলেছেন। সুতরাং জিনের অস্তিত্ব বিশ্বাস করে, এটা আকিদার বিষয়। যেমন মালায়েকা বিশ্বাস করা হচ্ছে আকিদার বিষয়। কেউ মালায়েকা ফেরেশতা যদি বিশ্বাস না করে তাহলে সে কাফের, মুসলিম না। যদিও আল্লাহকে বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হ্যাঁ সব বিশ্বাস করে, পরকাল, জান্নাত, জাহান্নাম, তকদির সবই বিশ্বাস করে, কিন্তু মালায়েকা ফেরেশতা বিশ্বাস করে না, তাহলে সে একজন ফেরেশতা যার নাম কোরআন বা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কাউকে যদি অস্বীকার করে, অথবা আল্লাহর মালায়েকাকে অস্বীকার করে, টোটালি অস্বীকার অথবা আংশিক অস্বীকার করে, তাহলে মুসলিম না। জি, এ হচ্ছে ঈমান। জিনের বিষয়টি ঠিক ওই রকমই। অনেকগুলি আয়াতে জিনের কথা আল্লাহ বর্ণনা করেছেন। মানে একটি সূরার নামই হচ্ছে সূরাতুল জিন। জিনেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, মজলিস করেছে, বসেছে, ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন। জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের কোরআনের তেলাওয়াত শুনেছেন, আর তারপরে জাতিকে গিয়ে দাওয়াত দিয়েছেন। জি, তারা মুসলমান হয়ে। বহু কথা রয়েছে জিন সম্পর্কে। তো জিনের আলোচনা, মানে জিনের অস্তিত্ব আছে এক নম্বর বিষয়। তারপরে যখন অস্তিত্ব আছে, জিনকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেমন মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের আয়াত নম্বর 56, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে যেমন আমাদের জন্য ইবাদত রয়েছে, জিনদেরও ইবাদত রয়েছে। বাস খুঁটিনাটি বিষয়ে ইখতিলাফ রয়েছে, যে আমাদের ইবাদত যেমন 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, রমজান মাসের সিয়াম, জাকাত, হ্যাঁ, জাকাতের মাসাইল, তারপরে হজ, ওমরা, ঠিক সেম নাকি তাদের কিছুটা ভিন্ন আছে? ভিন্ন তো থাকতে পারে, ইখতিলাফ রয়েছে। কেউ বলছে ভিন্ন আছে, কেউ বলছে না না সেম। এগুলো তো ইমানে যায় আসে না, এগুলো খানিকটা ফিকহি মাসলার দিকে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে যে মূল বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাদের যখন আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে তাদের কি রয়েছে? নেকিও রয়েছে আর গুনাহও রয়েছে। নেকি করলে তাহলে তাদের জন্য পারিতোষিক রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। আর যদি গুনাহ করে তাহলে একাব, সাজা, শাস্তি রয়েছে। সাজা, শাস্তি, জাহান্নাম। এখন জান্নাত আছে কি না, জাহান্নামের শাস্তি আছে, এ কথা মোটামুটি একমত হবে। কিন্তু জান্নাত আছে কি না, যেমন আমাদের জন্য যারা ইমানদার নেক আমল করে দুনিয়া থেকে যাবে, তাদের জন্য আশা করা যায় কি আল্লাহর মধ্যে তারা জান্নাত পাবে। যেমন জাহান্নামের আযাব থেকে বাঁচবে, তেমন জান্নাত পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ,
যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো। তাহলে বোঝা জাহান্নাম থেকে রক্ষা করা হবে যাদেরকে, তাদেরকে কি করা হবে? জান্নাত দেওয়া হবে। এটা মানুষের ক্ষেত্রে, কিন্তু জিনদের ক্ষেত্রে সেম একই রকম অবস্থা কিনা? একদল বলছেন হ্যাঁ একই রকম, তাদেরও জান্নাত জাহান্নাম দুটো রয়েছে। আরেক দল বলছেন তাদের জন্য জাহান্নাম রয়েছে, পানিশমেন্ট পাপিষ্ঠদের জন্য, কিন্তু তাদের যারা অনগত তাদের জন্য জান্নাত নেই, বরং তাদেরকে বলা হবে যে তোমরা মাটিতে মিশে যাও। এগুলো ওলামাদের মতামত, এগুলোতে যায় আসে না। কিন্তু আসল বিষয় হচ্ছে যে জিনের অস্তিত্ব বিশ্বাস করা এবং জিন তারা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ করেছেন যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে ভালো রয়েছে মন্দ রয়েছে, যেমন আমাদের মধ্যে সৎ অসৎ ভালো মন্দ মমিন মুসলিম কাফের রয়েছে। জি, তো কথা না বাড়িয়ে দলিল বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ কোরআনে কারীমে সূরা আনাম আয়াত 130 বলছেন, হে জিন এবং মানুষের দল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল আসেনি? তাহলে রসুল যারা হেদায়েত করার জন্য এসছে তারা কিন্তু সেই জাতির মধ্য থেকে এসছে, আমাদের মধ্য থেকে। তার রসুলগণ কি? মিনকুম, মানুষ। আমাদের রসুলগণ, নবী রসুলগণ কি? মানুষ। ওদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মানুষ। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলা পথভ্রষ্টদের কথা, পথভ্রষ্টদের কথা, গোমরাদের কথা। পুরাতন লোকেরা আস্তে করে যান, কিছু চেয়ারে দিয়ে দেন, নতুন লোক কিছু এসছে হয়তো। তো আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে রসুল, তাহলে মানুষের মধ্যে থেকে রসুল এসছে এটা নিশ্চিত, কারণ আমরা জানছি কোরআন স্পষ্ট এই ব্যাপারে, জাম্বিয়া রসুলগণ এসেছেন। 25 জন নবীর কথা কোরআনে কারিমে নাম ধরে উল্লেখ করা আছে, যারা সবাই মানুষ। শেষ নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জিনদের মধ্যে কি রসুল এসেছেন? জিনদের মধ্যে রসুল এসেছেন, নবী রসুল এর স্পষ্ট কোনো প্রমাণ নেই। যেন বলা হচ্ছে জিনদের মধ্য থেকে মুনজেরিন, সতর্ক সাবধানকারী, দায়ী। যেমন ওলামায়ে কেরাম, আমরা নবী রসুল নই, কিন্তু আমরা দায়ী আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী চলে গেছে, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না, কিন্তু দাওয়াতের কাজ তো চলতে থাকবে। আমি না করে আর কেউ করবে। হ্যাঁ, একদল মুসলিম বেদিন হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ কাফেরদেরকে ইসলামের তৌফিক দেবেন, ওদের সন্তানরা আলেম হবে, দায়ী হবে, দিনের খাদেম হবে। মুসলিম সমাজের লোকেরা মাজার পূজা করবে, তখন কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করবে, আর তারপরে ওরা দিনের কাজ করবে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবে। এটি হচ্ছে আল্লাহর সুন্নাতুল্লাহ, নীতিমালা। তো জিনদের মধ্যে দায়ী রয়েছে, মুনজির, সতর্ক সাবধানকারী রয়েছে, যারা যুগে যুগে নবী রসুলগণের দাওয়াতের অনুসরণ করেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে জিনেরা, আসার পর ইসলাম কবুল করেছে, আর তারপরে তারাই কিন্তু তাদের সমাজে, জিন সমাজে দাওয়াতি কাজ করেছে, দায়ী হয়েছে। জি, আল্লাহ তাআলা আলাম। জি, তো বলছেন যে তোমাদের কাছে রসুল আছেন, তোমাদের মধ্যে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যে তারা তোমাদের কাছে বর্ণনা করবে আমার বিধি বিধান বা আমার আয়াত সমূহ। তারপরে সূরা জিনের আয়াত নম্বর 13-তে রয়েছে ও আন্না লাম্মা সামি'না বাখসান শব্দটি রয়েছে, তাফসীর করেছেন জিন সম্পর্কে। যেহেতু যখন আমরা জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ঘুরে যাচ্ছিলেন, ফজরের সালাত পড়ছিলেন, সেই সময় কিন্তু তারা ঘোরাঘুরি করতে করতে পেয়ে গেছে সন্ধান। আরে এই কারণে তো আমরা আকাশপথে আগে যেতে পারতাম, আর একবারে চলে যেতাম, আর আকাশের খবরগুলি জানার চেষ্টা করতাম, গণকদেরকে এসে জানাইতাম, আর যেতে পারছি না। আকাশকে সুরক্ষিত করে দেওয়া হয়েছে, কারণ আকাশ থেকে ওহী নামছে, সুতরাং এই রাস্তাকে জিন শয়তান থেকে সুরক্ষিত করে দেওয়া হয়েছে, সিকিউরিটি, হাই সিকিউরিটি করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই তলাশের কারণটা কি? তলাশ করতে করতেই তাইফের কাছে এসে পেয়ে গেছে ওয়াদিয়ে নাখলা, নাখলার উপত্যকায়, যা সেই হাদিসে রয়েছে। এরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পরে সূরা আহকাফে বর্ণনা করা হয়েছে এবং সূরা জিনও বর্ণনা করা হয়েছে, লাম্মা সামি'নাল হুদা, যখন আমরা হেদায়েতের কথা শুনলাম, আমান্না বিহি, আমরা ঈমান নিয়ে এসেছি। জাতির কাছে গিয়ে বলছে এই জিনেরা, নিজের স্বজাতিকে বলছে, আমানা ফামান ইউমিন বিরাব্বিহি, আর শোনো যারা নিজ নিজ রবের মালিকের ওপর ঈমান নিয়ে আসবে, মুসলিম মুমিন হয়ে যাবে,
ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা, তারা কোনো ক্ষয়ক্ষতি, বাখসান মানে ক্ষতি, আর রাহাকা মানে কোনো অন্যায় অবিচারের কোনো তাদের আশঙ্কা নেই, ভয় নেই। আল্লাহ অবিচার করবেন না, ভালো কাজ করবে যেমন কর্ম তেমন ফল, আমল করবে ফল পাবে, আমল করবে না জাহান্নামে যাবে। এই দাওয়াত দিলেন চীনেরা গিয়ে, প্রথম যেই দল ইসলাম গ্রহণ করেছেন তারা গিয়ে জাতিকে এভাবে দাওয়াত দিয়েছেন। তো বাকসান মানে নাকসান, নাকসান মানে ঘাটতি, নাকসান মানে ক্ষতি। প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন যে আরব মুশরিকদের একটি ভ্রান্ত আকীদা ছিল কি, ওয়াজালু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবা, এই আরব মুশরিকরা আল্লাহর মাঝে এবং জিনদের মাঝে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছে। মানে তারা বলতো যে জিনদের যারা বড় বড় নেতা, সর্দার, রাজা, তাদের মেয়েরা হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে বলতে আল্লাহর কন্যা, আর এই আল্লাহর যে কন্যা, তাহলে এই আল্লাহর কন্যা ফেরেশতা এদের মাকে, মা বলতো যে জিনদের মধ্যে বড় বড় যারা নেতা, রাজা, তাদের রাজকুমারী যারা রাজকন্যা, রাজকন্যাগুলি হচ্ছে আল্লাহর নাউজুবিল্লাহ স্ত্রী, নাউজুবিল্লাহ বলতো। তাই বলছেন কালা কুফার কুরাইশ, কুরাইশ কাফেরদের ভ্রান্ত একটি আকীদা ছিল আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। ওয়া উম্মাহাতু, তাদের মায়েরা, তাদের মা মানে নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না আল্লাহ রাব্বুল আলামিনের বিবি, নাউজুবিল্লাহ। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, আল্লাহ বলছে আল্লাহ কোনো সঙ্গিনী, সন্তান, স্ত্রীও গ্রহণ করেননি, আর তিনি ছেলে মেয়েও গ্রহণ করেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জনক না জাতক। কিন্তু তারা কি বলতো, উম্মাহাতুহুম, আর তাদের মা মানে ফেরেশতাদের মা হচ্ছে, তার ফেরেশতাদেরকে তারা স্ত্রীলিঙ্গ মনে করতো, অথচ ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই, জিনদের লিঙ্গ আছে, নর নারী আছে মানুষের মতো। তারা ফেরেশতাদেরকে কি বলতো, আল্লাহর কন্যা বলতো। উম্মাহ, তাদের মা বলতো বানাতু সারাওয়াতিল জিন, জিনদের যারা বড় বড় আপনার নেতা বা রাজা, সর্দার, তাদের কন্যা, তাদের কন্যা, তাদের মা। তো তাদের কন্যা নাউজুবিল্লাহ কার কার সাথে বৈবাহিক সম্পর্ক, নাউজুবিল্লাহ আল্লাহর সাথে। আয়াতে আল্লাহ বলছে ওয়াজআলু বাইনা, আল্লাহর মাঝে আর জিনদের মাঝে তারা একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছে, যে আল্লাহ বিয়ে করেছে নাউজুবিল্লাহ জিনদের রাজকুমারীগুলিকে, বড় বড় রাজাদের, বাদশাদের মেয়েদেরকে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা ভালো করে জানে, ইন্নাহুম লামুহদারুন, যে নিঃসন্দেহে তাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে, আসামির কাঠগড়ায় হাজির করা হবে। সূরা সাফাত আয়াত 158। সাইয়ুহদারুন হিসাব, হিসাবে যেন তাদেরকে উপস্থিত করা হবে। সূরা ইয়াসিন আয়াত 75 রয়েছে ইন্নাহুম জুনদুম মুহদারুন, এমন সেনাবাহিনী এই জিনেরা, এমনকি মানুষ কাফের যারা বাতিলের সেনাবাহিনী, শিরক কুফরের সেনাবাহিনী, তাদেরকে মুহদারুন আল্লাহর সামনে কি করা হবে, আসামের কাঠগড়ায় হাজির করা হবে। ইন্দাল হিসাব, হিসাবের সময়। 3296 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা লাহু, তিনি বলেন তার ছাত্রকে, তার ছাত্র হচ্ছে আবু সাসা আনসারী, ইন্নী আরাকা তুহিব্বুল গানাম, আমি দেখতে পাচ্ছি যে তুমি ছাগলকে ভালোবাসো, ওয়াল বাদিয়া, আর তুমি পল্লী গ্রামকে ভালোবাসো, বেদুইন জীবনযাপন ভালোবাসো, মরুভূমিকে ভালোবাসো। কিছু কিছু লোকের প্রকৃতি আছে, আপনাদেরও যদি জরিপ চালানো হয় তো কেউ শহর ভালোবাসবেন, কেউ গ্রাম ভালোবাসবেন, ঠিক না? আগের মানুষ মুরব্বীরা, তাদেরকে শহরে যানজট ভালো লাগবে না। এখন আমাদের শান্ত হয়ে থাকতে হলে গ্রাম অঞ্চল, তাই না? কিন্তু দুনিয়ার কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য শিক্ষা, দীক্ষা, চিকিৎসা আর বিভিন্ন ফিতনা, শহরকে অনেকে পছন্দ করে থাকে। তো বলছেন ইন্নী আরাকা তুহিব্বুল গানাম ওয়াল বাদিয়া, আমি দেখতে পাচ্ছি যে তুমি ছাগলের পালও ভালোবাসো আর মরুভূমিকে ভালোবাসো। ফাইজা কুনতা ফি গানামিকা, সুতরাং তুমি যদি কোনো ছাগলের পালে থাকো। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
তিনি তার ছাত্রকে বলছেন, আও বাদিয়া থেকে তোমার ছাগলের সাথে থাকবে অথবা তুমি মরুভূমিতে থাকবে, ফাআযানতা বিস-সালাত, তো সালাত তো পড়তে হবে একজন মুসলিম। যখন সালাতের আজান দেবে তাহলে এটা মনে করি না যে আমি একা আছি মরুভূমিতে, আস্তে করে একটু আজান দিয়ে দিয়ে কামতের মতো করে, না না, ফারফা সাওতাকা বিন-নিদা, উচ্চ স্বরে আজান দিবে, যত জোরে আজান দিবে তত ভালো। ফাইন্নাহু লা ইয়াসমু মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, কারণ মুয়াজ্জিনের আওয়াজ যে কোনো জিন শুনবে বা মানুষ শুনবে অথবা কোনো আল্লাহর সৃষ্টিকুল শুনবে, গাছপালা পাথর সব শোনে, কিন্তু আপনি উপলব্ধি করি না। যা কিছু শুনবে ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল, তার পক্ষে কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ, এই লোক মরুভূমিতে জনহীন প্রান্তরে কোনো মুসলিম সেখানে বাস করে, কোনো মানুষ বাস, ওখানে আজান দিত। আমরা আজান শুনেছি তার। আজান হচ্ছে ইবাদত, আর আজান হচ্ছে জিকির, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবই জিকির। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবই জিকির। সালাতের জন্য ডাকছেন, দাওয়াত হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া। হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসে, তো সবগুলি কিন্তু জিকির আজকার, জিকির না হয় দাওয়াত। আর দিনের দাওয়াতের কথা এটা জিকির, আল্লাহকে স্মরণ করার জন্য আমরা বসছি, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কাল আবু সাইদ বলছেন, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, মানে তিনি তার ছাত্রকে বলছেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এই বলতে। 13 নম্বর অধ্যায় বলছেন, বাবু কওলিহি আযজা ওয়া জাল, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারা মিনাল জিন, জিনের কথা কোরআনে কারীম আছে সূরা আহকাফ আয়াত 29-32। স্মরণ করো যখন হে নবী তোমার কাছে আমি ফিরিয়ে দিয়েছিলাম একদল জিনকে। একদল জিন ঘুরতে ঘুরতে গোটা আরব দেশ ঘুরে বেড়াচ্ছে, এমনকি ইয়ামান ঘুরে এসছে, ঘুরতে ঘুরতে এমনের দিক থেকে ফিরে আসছে, কোনো জায়গায় হদিশ পাই না, কেন আমরা আকাশ পথে আর যেতে পারছি? নতুন তখন ইসলামের দাওয়াত শুরু হয়েছে। আর তার কিছুদিন পরে তায়েফের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য। এই খুঁজতে কারণ খুঁজতে গিয়ে তায়েফের কাছে এসে, আর তায়েফের পেছন দিক দিয়ে তো ওই রাস্তা আপনার আলবাহা আবহা ওইদিকে যাওয়ার রাস্তা, তো এখন না হয় রাস্তা হয়েছে, তখন তো মরুভূমি, আর জিনের আবার রাস্তায় কী হচ্ছে, তাই না? তো একদল জিনকে হে নবী আপনার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, মানে তোমার পৌঁছে দিয়েছিলাম, ইস্তামিউনাল কোরআন, আর তারা কোরআন মনোযোগী হয়ে শুনল। তারপর ফালাম্মা হাযারুহু, যখন কোরআন তেলাওয়াতের কাছে উপস্থিত হয়েছে, তখন সাথী সঙ্গীদের বলছে, এই গল্প করিও না, হইচই করিও না, আনসেতু, একটু নীরব হও আর শোনো, এই আজব কথা শুনছি। তারপর শোনাবো, ইন্না সামি'না কুরআনান আজাবা, সূরা জেনে রয়েছে, আর ইন্না সামি'না কুরআনান উনজিলা মিন বাদে মূসা, সূরা আহকাফ রয়েছে, এমন এক কোরআনের কথা শুনলাম যা মূসা আলাইহিস সালামের পরে নাযিল হয়েছে। কারণ মূসা আলাইহিস সালামের ওপর সবচেয়ে বড় কিতাব তার আগে নাযিল হয়েছে তওরাত। তাওরাতে আসলে হুকুম হাকাম আকীদা মাসাইল ছিল, আর ইনজিল যে নাযিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, যেহেতু খ্রিস্টানদের বা নাসারা যারা পরে, তারা এই নামগুলি তাদের মন গড়া নাম, কিন্তু ঈসা আলাইহিস সালাম যারা অনুসারী তাদের ওপর তাওরাতের বিধান মাসলা মাসাইল আকীদা ফরজ ছিল, কারণ রয়েছে আকীদা আর মাসাইলের কিতাব গ্রন্থ। আর ইনজিলে ছিল শুধু বাশারাত, সুসংবাদ, ভবিষ্যৎবাণী আর কিছু বিষয়। তাহলে দুটোর সমন্বয়ে ঈসা আলাইহিস সালামের দিন ছিল, এই জন্য তাওরাতের কথা কোরআনের সাথে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা মূসা, ঈসার কথা বলেনি, মূসা আলাইহিস সালামের কথা বলছে। কারণ আসল কিতাব কোরআনে কারীমের আগে কি ছিল? তাওরাত ছিল। জি, এই হচ্ছে তাওরাত ইনজিলের পার্থক্য। তো তারপরে উলাইকা ফি যালালিম মুবিন, কয়েকটি আয়াত 29-32, যারা ঈমান নিয়ে আসবে না তারা হচ্ছে সুস্পষ্ট গুমরাহিতে, তারা ভুল পথে রয়েছে, জাহান্নামের পথে রয়েছে। তারপরে সূরা কাহফের আয়াত 53 রয়েছে মাসরেফান শব্দটি, যে সারাফান্না মানে ফিরিয়ে দেওয়া, আর মাসরেফান মানে ফেরার স্থান, প্রত্যাবর্তন স্থল, সহজ ভাষায় ফেরার স্থান। মা দেলা, মাসরেফান মানে মা দেলা, সারাফনা মানে ওয়াজ্জাহনা মানে আপনার কাছে তাদেরকে, আপনার উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছিলাম, মানে ওই দিকে তাদের মনটা ফিরে গেল যে চল একটু চক্কর দিই তায়েফের দিকে। তায়েফের দিকে আল্লাহ ফিরিয়েছেন মানুষের অন্তরকে, যেমন আল্লাহ ফিরান, জিনের অন্তরকে আল্লাহ ফিরান, সমস্ত কলব আল্লাহর
হ্যাঁ, মসজিদে যেমন হাদিসে রয়েছে। তো আমি ফিরিয়েছিলাম যাতে করে তারা গিয়ে কোরআন শোনে। আর ঠিক ওই সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছে ফজরের। এই ছিল অধ্যায়। আর তারপরে 14 নম্বর অধ্যায়, এখানে কোনো হাদিস নিয়ে আসেননি, কারণ আগে যে হাদিসগুলি রয়েছে অথবা গত ছিল সেগুলির কাছাকাছি বিষয়, জিনের বিষয়টি। বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী তাফসীর সম্পর্কে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, সূরা বাকারা আয়াত 164 আল্লাহ বলছেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এই ভূপৃষ্ঠে মানে জমিনে আল্লাহ সব রকমের জীব জন্তু প্রাণী আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। যত প্রাণী রয়েছে মানুষ থেকে শুরু করে, হ্যাঁ, সাপ বিচ্ছু পর্যন্ত, কীট পতঙ্গ পোকামাকড়, সমস্ত কিছুকে আল্লাহ কীভাবে ছড়িয়ে রেখেছেন সারা পৃথিবী। হ্যাঁ, শুধু পশু না, পাখি, কোনোটা পেটের ভরে চলছে, হ্যাঁ, কোনোটা 2 পায়ের ভরে, কোনো 4 পায়ের ভরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বর্ণনা করেছেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, পেটের ভরে, ওমিনহুম মান ইয়ামশি আলা আরবা, ওমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, 4 পায়ে, 2 পায়ে, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান, বরং অনেকগুলি এতে। হ্যাঁ, তখন কীট পতঙ্গ পোকামাকড় অনেক আছে, গুণে শেষ করতে পারবেন যে কতগুলি তার। হ্যাঁ, ট্রেনের চাকাও করে নিতে পারবেন কিন্তু এই গুনতে পারবেন না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো সমস্ত রকমের প্রাণী আমি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন যেসব প্রাণী আল্লাহ পৃথিবীতে ছড়িয়েছে তার একটি হচ্ছে সাপ, বিষাক্ত, বিষধর সাপ বিভিন্ন রকমের রয়েছে। সোবান বলা হয় বড় সাপকে, জি, সোবান বলা হয় বড় সাপকে। এই জন্য আমরা ছোটকাল থেকে সোবান, অজগর সাপ দিয়ে অনুবাদ আমরা দেশে করতাম। বড় সাপ। আল হাইয়াতুজ যাকার, পুরুষ সাপকে, এখানে ইবনে আব্বাসের তাফসীর হচ্ছে পুরুষ সাপকে কি বলা হয়? নর সাপকে সোবান বলা হয়। মিনহা ইউকালু, আর বলা আল হাইয়াতু আজনাস, বলা হয়েছে যে সাপ বহু রকমের রয়েছে, বাস্তবে বহু রকমের সাপ রয়েছে। আল জান, এক রকমের সাপ হচ্ছে জান, জি, জান। মুসা আলাইহিস সালামের ঘটনাতে জানের কথা রয়েছে। জান হচ্ছে চিকন সাপ, চিকন, একবার পাতলা চিকন সাপ, লম্বা। ওয়াল আফাই, কেউ কেউ বলছেন জান হচ্ছে শ্বেত সাপ, আর আফাই হচ্ছে মাদি সাপ, এসব তাফসীর করা হয়েছে। ওয়াল আসাওয়েদ, আসাওয়েদ হচ্ছে কালো সাপ, যে সবচেয়ে বিষাক্ত সাপ হয়। সহিহ বুখারী ভাষ্যকার কয়েকজন তারা বর্ণনা করেছেন যে আসাওয়েদ ওসুদের বহু বচন, আর ওর মানে হচ্ছে আসওয়াদ থেকে, আসওয়াদ মানে কালো, কালো বিষধর সাপ। বিভিন্ন রকমের সাপ আল্লাহ সৃষ্টি করেছেন। আছে যত প্রাণী রয়েছে পৃথিবীতে, সূরা হুদের 56 রয়েছে, সবগুলির আল্লাহ রাব্বুল আলামিন মাথার অগ্রভাগ ধারণ করে রয়েছেন। নাসিয়া বলা হয় কপালকে, নাসিয়া বলা হয় শাব্দিক অর্থ হচ্ছে কপাল। তো কপাল তো আর ধরা যায় না, এই জন্য এর অনুবাদ করতে হবে যাতে করে অনুবাদটা একটু ফিট হয়, হ্যাঁ, বেমানান না লাগে। তো ফিট করলে কি করতে হবে? মানানসই করতে হলে অগ্রভাগ। কাউকে যদি জব্দ করে ধরতে হয় তো কী করতে হয়? সামনের দিক ধরতে হয়, অগ্রভাগ, যাতে ছুটতে না পারে। জি, বড় বড় যার চুল আছে তো এমন করে ধরলেন আর ছুটতে পারছেন না। জি, তো অগ্রভাগ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মাথার অগ্রভাগ ধারণ করে রয়েছেন, মানে আল্লাহর কবজাতে, আল্লাহর পাকড়াও তার রয়েছে। আল্লাহর ক্ষমতার বাইরে কোন শক্তির ক্ষমতা নেই যে যেতে পারে। আখির বিন আসিয়া তাফসীর করছেন ফি মুলকিহি ওয়া সুলতানি, ইমাম বুখারী। হ্যাঁ, আল্লাহর রাজত্ব এবং ক্ষমতাধীন রয়েছে। আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার বাইরে যেতে পারে না। ইউকালু বলা হয়, সূরা মুলকে বলা হয়েছে আয়াত নম্বর 19, সাফাতিন, পাখিকুল যখন উড়ে তখন সারিবদ্ধ উড়ে। সফন মানে কাতার, হ্যাঁ, লাইন। মসজিদের যে মুসল্লিদের কাতার কী বলা হয়? সফ। একটি সূরার নাম হচ্ছে সূরায়ে সফ, সফ মানে লাইন। তো সাফাতিন মানে বসতুন আজনিহাতুহুন্না, তাদের পাখাগুলি তারা বিস্তৃত করে রাখে। হ্যাঁ, যখন সারিবদ্ধ হয়ে যখন উড়ে তখন পাখাগুলো বিস্তৃত করে রাখে। আর ওয়াকবেজনা, আর কখনো কখনো ডানাগুলোকে গুটিয়ে নেয়। ওয়াকবেজনা ওয়াজরিবনা বিআজনি, ওয়াকবেজনা গুটিয়ে না মানে পুরোপুরি না, বাতাস টানার জন্য
করে না এরকম? জি হ্যাঁ, এটা এক বেদনা। মায়ুবসে কখন না। আচ্ছা বলো তো, এই আকাশ পথে মানুষ এত বিচক্ষণ বুদ্ধিমান, তবু নিজে উঠতে পারে না। ওই উড়োজাহাজ তৈরি হয়েছে, তারপরে উঠছেন আপনি। কিন্তু এটা ছোট্ট পাখি, ছোট্ট, এমনকি অনেক পোকামাকড় আছে, দুটো ডানা আছে, উড়ছে। হ্যাঁ, সাফাতিন, এক পাখা বিস্তৃত করে আবার পাখাকে কখনো গোটাচ্ছে। হ্যাঁ, মায়ুমসে কখন না ইল্লা রহমান, রহমান আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ এগুলিকে ধারণ করে রাখতে পারে না। আল্লাহ যদি ইচ্ছা করতেন তো এক সেখানে যে উঠতে পারতো না। 3297 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুবার আল মেম্বারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, মেম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন এই অবস্থায়, ইয়াকুল, তিনি বলেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে তিনি বলেছেন। খুতবা মানে শুধু জুমার ঈদের খুতবা আর তাও মন্ত্রপাঠ দেশীয় তরিকা, এটা নয়। কিন্তু খুতবা মানে ভাষণ, খুতবা মানে বক্তব্য, খেতাব করা, অ্যাড্রেস করা, সম্বোধন করা। ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন মেম্বারে চড়ে, উকতুলুল হাইয়াত, সমস্ত রকমের সাপকে তোমরা হত্যা করবে। কারণ সাপ এটা চিনবে না, এটা নবী, এটা রসুল, এটা আলেম, এটা শেখ, এটা আল্লাহর ওলি, এটা শয়তান ওলিকে ধ্বংস কর, দংশন কর, আর আল্লাহর ওলিকে ছেড়ে দিয়ে ছাড়বে? পারবে না। সুতরাং যখন বিষাক্ত জন্তু কি করো, তাকে উকতুলুল হাইয়াত, সাপগুলিকে হত্যা করো। ওয়াক্তুলু, আর বিশেষ করে যেগুলি বিষধর সাপ, উকতুলু যা তুফিয়া তাইনি ওয়াল আবতার, এমন সাপকে হত্যা করো যেই সাপের মাথায় বা শরীরের ওপর ভাগে দুটো সাদা রেখা রয়েছে। তুফিয়া মানে রেখা, আর তুফিয়া তার মানে দুটো রেখা, দাগ আছে, লাইন হয়ে আছে মাথার ওপর থেকে। কেউ কেউ গোটা শরীরে পিঠের ওপর অনুবাদ করেছে, কেউ বলছে মাথার ওপর দুটো সাদা রেখা বিশিষ্ট এই সাপ বেশি বিষধর হয়, তো ওটাকে অবশ্যই হত্যা করবে। দেখলে বল আবতার, এবং আবতার বলা হয় লেজ কাটা, বিষের চোটে, বিষের প্রখরতার কারণে তার লেজ খসে পড়ে যায়। এই লেজ কাটা সাপকে তোমরা হত্যা করবে। এগুলো আরবরা এই সাপগুলো কোন সাপ হয়, এই সাপগুলোকে আবতার তারা বলতো। এখন দেশে যারা সাপ সম্পর্কে বিশেষজ্ঞ তারা বলে যে বর্তমানে এই সাপগুলোর নাম কি বলা হয়, প্রত্যেক ভাষা বা নিজের ভাষা আপনাদের সেটা বুঝতে পারবে। এই সাপ কি করে, কেন, এগুলো সম্পর্কে আরও তাগিদ করলেন, যে কোনো সাপ হত্যা করবে, কিন্তু এই সাপগুলিকে বিশেষভাবে দেখলেই হত্যা করে দাও। কেন? এর ক্ষতি অনেক বেশি। ফাইন্নাহুমা ইয়াতমাসান আল বাসার, কারণ এই দুটো সাপ দৃষ্টিশক্তিকে নষ্ট করে। যদি দংশন করে তাহলে দুই চোখ অন্ধ হয়ে যাবে। ওয়াস্তাসকিতানিল হাবল, আর গর্ভপাত ঘটায়। যদি পেটে বাচ্চা থাকা মহিলাকে দংশন করে, সাথে সাথে বাচ্চা নষ্ট করে দেবে, জি, গর্ভপাত হবে। 3298 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বা আব্দুল্লাহ বিন ওমর হইতে পারে, আগের আব্দুল্লাহ বিন ওমর যেহেতু চলেছিল আব্দুল্লাহ, ফাবাইনা আনা ওতার দাহিয়াত, যুবক মানুষ ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছে আমি একবার একটা সাপকে তাড়া করছিলাম। সাপকে মারতে হলে তাড়তে হয়। সাপের প্রকৃতি হচ্ছে মানুষ দেখলে পালাবে, কিন্তু যখন তার আশঙ্কা হবে যে আমাকে মেরে দিবে, তখন দংশন করবে। এমনিতে দংশন করতে আসে না। যদি দেখে যে আপনার পা তার উপর পড়তে যাচ্ছে, কোনো জায়গায় আছে, হ্যাঁ, অথবা হাত পড়তে যাচ্ছে, অথবা অন্ধকারে আপনি সেজদা করছেন আর মাথা পড়তে, আমাকে মেরে দেবে ভাবছে, তখন দংশন করবে। অথবা আপনি লাঠি দিয়ে মারতে যাচ্ছেন আর টের পেয়ে গেছে মারতে যাচ্ছেন, তখন দংশন করবে। নাহলে এমনি সাপ দেখলে কিন্তু কোনোদিন আসে না। সাপ আপন গতিতে চলে যাচ্ছে, আশেপাশে মানুষ হাঁটছে, সাপ আপন গতিতে পালাচ্ছে। কিন্তু কোনো জায়গায় মাটি খনন করে, আমাদের দেশে এরকমটা হয়তো, মাটি খনন করতে গিয়ে দেখছেন সাপ ওখানে ঢুকে আছে, সাপ ডিম নিয়ে বসে আছে। আর ওর তো খাতরা, ও তো রিস্ক মনে করছে যে আমাকে মারার জন্যই ও গর্ত খনন করছে, আওয়াজ পাচ্ছে, অশুভ দেখতে পাচ্ছে, তখন ছোঁ করে সাপ দংশন করে। এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো বলছেন আমি একবার সাপকে তাড়া করছিলাম, লিয়াকতুলাহ, হত্যা করার জন্য। ফানাদানি আবু লুবাবা, আবু লুবাবা তখন আমাকে ডেকে বলছেন, বাবা লা তাকতুলাহ, সাপ হত্যা করিও না, এগুলো বাড়ি ঘরের সাপ। বাড়ি ঘরের সাপ সম্পর্কে বিশেষ নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আবু লুবাবা জানতেন, আব্দুল্লাহ বিন ওমর 14-15 বছরের ছেলে, জানতেন না মশলা।
ফকুল তাই বললাম ইন্না রাসূল আমাকাদ আমার বেকাতিল হাইয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ হত্যা করতে নির্দেশ দিয়েছেন, হুকুম। সাপ মানে সব সাপ, এটা ভেবেছেন আব্দুল্লাহ বিন ওমর। ফকাল, তখন আবু লুবাব বলছেন ইন্নাহু নাহা বাদা যালিক, কিন্তু তারপরে তিনি নিষেধ করে আন যাওয়াতিল বুয়ুত, বাড়ি ঘরে বসবাসকারী সাপ দেখা মাত্রই হত্যা করতে, দেখা মাত্র হত্যা করবেন, এই নয় যে হত্যেই করবেন না, এটা নয়। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, বয়স আমার তখন মনে হয় 13-14 বছর বয়স ছিল, তো আমাদের গ্রামে একটা হিন্দু পাড়া আছে, ওদের বাড়িতে রাত্রে সাপ দেখেছে, বিছানায় সাপ দেখেছে, বলছে যে ভগবান এসেছে, ভগবান এসছে বলে ওকে ছেড়ে দিয়েছে, মারেনি। আর তারপরে কিছুক্ষণ পরে দংশন করেছে, তারপর ওই লোকটি মারাই গেছে, মহিলা অথবা পুরুষ ছিল, ছোটোকালকার কথা বলছে, এটা সত্য ঘটনা, আমার গ্রামের একেবারে গ্রামের ঘটনা। হ্যাঁ, তো তখন থেকেই জানি যে হিন্দুরা সাপকে কি মনে করে, সব কিছুরই পূজা করে, লিঙ্গরই পূজা করে। যখন ওরা মনে করে সব কিছুতে শক্তি আছে, সব কিছুতে কি আছে, আর যাতে শক্তি আছে সেটা হচ্ছে ভগবান, দেবতা। এই হচ্ছে থিওরি হিন্দুইজমের। তো এইটা করবেন না আবার সেম হিন্দুদের, হ্যাঁ বাদাকিদের মতো না। এই জন্য হাদিসে আছে যে যদি বাড়িতে সাপ দেখো তো সেটা জিন হওয়ার সম্ভাবনা আছে, কারণ জিন সাপের রূপ ধারণ করতে খুব বেশি পছন্দ করে, যে কোনো রূপ ধারণ করতে পারে, আমার আপনার রূপ ধারণ করে নিতে পারে, একমাত্র নবী রাসূলের রূপ ধারণ করতে পারে। ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, নবী রাসূলের রূপ ধারণ করতে পারে না, অলিউল্লাহর রূপ ধারণ করতে পারে, বড় বড় শেখের রূপ ধারণ করে নিতে পারে। হঠাৎ করে দেখছেন আরে শেখ মক্কায়, আবার এখানে আছি আমি, হইতে পারে। কে ওটা? জিন। জি, এই দেওবন্দি সুফিদের মধ্যে কিন্তু এইভাবে জাতি গোমরা করেছে, ওদের কিতাবাদিতে আছে যে মাগরিবে দেখলো এতে, মক্কাতে, আর এর সাথে মদিনায়। এই ভাবলো যে আমার পীর সাহেবের কি কেরামতি, আসলে কেরামতি না, জিন ওই যে কারিন তার সাথে আছে, রূপ ধরেছে, জাতিকে গোমরা করা যায়। তারা সুফিজমের ভ্রান্ত আকিদে বিশ্বাসী, ওদেরকে আরও গোমরা করে জাহান্নামে নিয়ে যাবো। কথা বুঝতে পেরেছেন? ঘটনা আসলে এই। এগুলো কোরআন সুন্নাহর জ্ঞান যারা রাখে সালাফি ওলামা, তারা এগুলো থেকে সতর্ক করে। বাকি ওরা এগুলো মনে মুরব্বীদের বুজুর্গানের দিন এগুলো কেরামতি, আসলে কেরামতি না, জিনের খেলা, জিনের খেলা। সাবধান এগুলো থেকে। জি, ধোকা খাবেন না কোথাও। আপনার বাপ মারা গেছে আর একবারে জীবন্ত একবারে এসছে, আর একবারে আব্বা যেমন কথা বলে সেইভাবে কথা বলছে আপনার বাড়িতে এসে, হ্যাঁ ধোকা, আমার আব্বা আল্লাহর কাছ থেকে উঠে চলে এসছে, কখনো না, জিন শয়তান এসছে, ওই যে কারিন তার সাথে ছিল নিযুক্ত, সে এসছে, কারণ সে সব জানে, সারা জীবন থেকেছে আপনার বাবার সাথে, প্রত্যেকের সাথে জিন আছে আর ফেরেশতা আছে, একজন কারিন, বলেছি এর আগে আলোচনায়। তো যাই হোক, আলোচনা এগিয়ে যায়। কি বললাম? সাপ, সাপকে কি করতে হবে? যদি বাড়িতে সাপ দেখেন তাহলে বলতে হবে যে তুমি যদি জিন হও তাহলে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমার চুক্তির কথা। তুমি বাড়ি থেকে আল্লাহর ওয়াস্তে বেরিয়ে যাও, আল্লাহর দোহাই দিয়ে বলছে, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছে তুমি বেরিয়ে চলে যাও, হ্যাঁ, তাহলে তোমাকে আমরা কোনো কিছু বলবো না, এইভাবে বলবে। তারপরে যদি দেখা যায় 3 বারের পরও দেখা দিচ্ছে তাহলে তখন মেরে দাও, তার মানে এ জিন নয়। যদি জিন হয় তাহলে 3 বারের বেশি দেখতে পারে না, প্রথমবারই চলে যাবে আর আসবে না, দেখা দেবে না, দ্বিতীয়বারে চলে যাবে, 3 বারের বেশি থাকবে না। 3 বারে যদি বা 3 বারের বেশি যদি দেখতে পান, তার নবী বলছেন তাহলে ফাকতুলু, হ্যাঁ, ফাইনাল শয়তান, সে শয়তান। কি বলছে? সে হচ্ছে আসলে সাপ, মানে সে ক্ষতি করবে। শয়তান তো যে ক্ষতি করে তাকে শয়তান বলা হয়। তো এই জন্য বাড়ি ঘরে যদি থাকে সাপ তাহলে একটু সতর্কতার সাথে মারতে হবে। একটি ঘটনা মদিনে ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, ঘটনা জানা আছে। একজন লোক বাইরে আছে আর তার স্ত্রী দেখছে বাড়িতে সাপ, ভয় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। তারপরে যেমন বাইরে থেকে এসছে সাপ, সেই জন্য আমি বাড়িতে আর বাস করতে পারি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। সাথে সাথে গিয়ে কী করলো, সাপটিকে হত্যা করে দিল। ছিল আসলে জিন। বলছে যেমনই সাপটিকে হত্যা করলো, সাপ আগে আর মারা গেল না, ওই লোকটি আগে মারা গেল, আমরা বুঝতেই পারলাম না, সাথে সাথে লোকটি মারা গেল। আল্লাহু আকবার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আওয়ামিরুল বুয়ুত, এই বাড়ির সাপগুলো কি বলা হয়? বাড়ি আসলে সাপ নয়, বাড়ির জিন। এগুলো বাড়িতে জিন বাস করে, আর কোথাও বেশি করে কোথাও কম করে। এরা বিভিন্ন রকম জীবজন্তুর রূপ ধারণ করে, কখনো বিড়ালের রূপ ধারণ করে, কুকুরের রূপ ধারণ করে, সাপের রূপ ধারণ করা পছন্দ করে। তো
এই জন্য চট করে মারবে না। হতে পারে যে সেটা জিন হতে পারে, আর যদি জিনকে মেরে দাও বা জিনের সন্তান সাপের রূপ ধরেছে মেরে দাও, তাহলে তোমাকে মেরে দিবে, অথবা তোমার বাচ্চাদেরকে মেরে তোমার পরিবারকে ধ্বংস করে দেবে। হ্যাঁ, অনেক জালেম আছে, যেমন মানুষের মধ্যে একজন একজনকে খুন করলে ওকেই খুন করবে, এটা হচ্ছে শরীয়ত, কেসাস, তাই না? তারপরও নিজে করবে না, আইন আছে, তাই না, সরকারের মাধ্যমে। কিন্তু আজকাল কি হচ্ছে, যেসব দেশে ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন নেই, একজন মেরেছে আমাদের বংশের 10টা লাশ ফেলে দে, করছে না, করছে না? তো মানুষ যদি এরকম শয়তান হয়ে যায় যে একজনের বদলে 2 জন অথবা 10 জন, বড় বড় নেতারা, আমি পলিটিক্যাল নেতাদের কাছ থেকে শুনেছি, আমাদের পার্টি যদি একটা লাশ পড়ে তাদের 10টা ফেলে দে, আউযুবিল্লাহ। তাহলে জাতি কি শিখবে এদের থেকে? আদর্শহীনেরা। এই শয়তানি যদি মানব জাতির মধ্যে থাকে, তাহলে জিন জাতি তো আরও শৃঙ্খলা, আরও বদমাইশ। তাহলে তারা করতে পারে না? একটা জিনের বাচ্চাকে বা জিনকে মেরে দিলেন আপনি সাপ দেখে চট করে, আর আপনার বাড়ি একে 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 সব মরে গেল। বুঝতেই পারে কেন এরকমটা হইল, হতে পারে। সতর্ক, সাবধান। জি, আল্লাহ হেফাজত করুন। এক কথা তো বলছেন আবু লুবাবা, শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত সাপ মারো। ফাকাল ইন্নাহু নাহা বাদা যাওয়াতিল বুয়ুত, তারপরে বাড়ি ঘরে বসবাসকারী সাপগুলি মারতে নিষেধ করেছেন। ওয়াহিয়াল আওয়ামের, সেগুলিকে আওয়ামের বলা হবে, আওয়ামেরুল বুয়ুত, বাড়িঘর আবাদকারী। বাড়িঘরে জিন থাকে, বিশেষ করে বাড়ি ঘরে মানুষ বসবাস না করলে। অনেকগুলি রুম তৈরি করে রেখে দিয়েছেন, পয়সা আছে আর বাস করছেন না, আল্লাহ হেফাজত করুন। অথবা জিকির আজকার নেই, বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, আর গোনা, পাপ আর পাপ। হ্যাঁ, নোংরামি চলছে, ব্লু ফিল্ম চলছে, নাউযুবিল্লাহ, গান বাজনা চলছে। তাহলে শয়তান তো বসবাস করবে, শয়তান বসবাস করবে। আমি এর আগে আল্লাহ সানে একটা ঘটনা বর্ণনা করেছি, কারো মনে আছে? আমাদের এক দিনী ভাই এখনও আছে, সে এখনও আছে খুদের এলাকাতে, আমাদের দিনী ভাই, নামটা বলছি না অবশ্য। উনি ফ্যামিলি এসেছিলেন একবার, দীর্ঘদিন ছিলেন। জোহরের সময় এসে, গরমের দিনে আমার বাসার নিচে এসে হাজির, ওর ফ্যামিলিকে নিয়ে গাড়িতে। আমি তো দেখে বলতে, দুপুরবেলাতে মানুষ আসলে সন্ধ্যাবেলা কখন দেখা সাক্ষাৎ করতে আসবে, অথবা টেলিফোন করবে কেন? তখন ওই দাল্লাস্তানের জঙ্গল কেটে কেটে নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, ওখানেও ভাড়া নিয়েছে, নতুন বিল্ডিংয়ে দীর্ঘদিন খালি পড়েছিল। আর প্রথম ঢুকেছে, আর একা বাস করছে, আবার এখনও কেউ থাকতে লাগেনি সেখানে। যখন ও চলে আসে কারখানাতে খদিরিয়া, তখন জ্বালাতে শুরু করে জিন কি করে? জিন এসে বলছে, এত জোরে দরজা জানালায় ধাক্কা মারে, বলছে সব ভেঙে ফেলে দেবে। তখন মহিলা, কোরআন পড়া মহিলা, সে মহিলা তখন কোরআন নিয়ে বসে যায়, কিন্তু থরথর করে কাঁপে, থাকতে পারে না, কাঁপে। তারপরেও কেঁপে কেঁপে কোরআন পড়তে থাকে, কিন্তু চলতেই থাকে, সেটা ভয় দেখাতে থাকে। তাড়াতাড়ি টেলিফোন করে যে তাড়াতাড়ি এসো, আমি আর থাকতে পারছি না, এরকম হচ্ছে, কে যেন আমার দরজা ভেঙে দেবে, কে ঢুকে যাবে। ভাবছি যে কোনো দুশমন বা কোনো খারাপ লোক ঢুকে যাবে হয়তো। যখন যায় তখন আর কিছু নেই। আমাকে বলে যে শেখ একটু কোনো ব্যবস্থা করেন। গেলাম আমি, গিয়ে দেখলাম কোনো আওয়াজ নেই, সারা শব্দ কিছুই নেই, কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ থাকলাম, হ্যাঁ, কিন্তু কোনো সারা শব্দ কিছুই নেই। তারপরে আমি পরামর্শ দিলাম যে কোরআন সূরা বাকারা তেলাওয়াত, আর তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার এসব করেও যদি দেখা যায় যে তারপরেও হ্যাঁ উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে, তাহলে এই বাসা ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, এই বাসা থেকে প্রস্থান করেন। আল্লাহ হেফাজত করুন। তো 3299 নম্বর হাদিস, ওই আগের হাদিসের সমস্ত সমর্থক হাদিস রয়েছে, সনদ শুধু সেখানে রয়েছে। এগিয়ে যায় 15 নম্বর অধ্যায়, বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে খায়রু মালিল মুসলিম। এক সময় কিয়ামতের কাছাকাছি এমন পৃথিবীতে অশান্তি হবে যে একজন মুসলিমের সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হবে গানামুন, ছাগলের পাল। গানাম মানে ছাগল, আর গানাম বহু বচনের ক্ষেত্রে ছাগলের পালকেও বলা হয়। যেই ছাগলের পাল নিয়ে ইয়াতব বিহা শাফাল জেবাল, পাহাড় পর্বতের চূড়ায় চলে যাবে নির্জনে। কারণ শহরে থাকলে অশান্তি, গ্রামে যেখানে জনগণ বসবাস করে সেখানে অশান্তি, হ্যাঁ। কিন্তু যদি আপনি নির্জনে চলে যান মরুভূমিতে, সেখানে একাই আছেন, ছাগল নিয়ে আছেন, আর সেখানে আপনার পেটের খাবার দাবার হচ্ছে, ফিতনা থেকে বেঁচে আছেন। বর্তমান যুগটা কি তেমন নয়?
গ্রামের সাথে তুলনা করেন শহরে ফিতনা ফাসাদ বেশি, শহরে কলহ বিবাদ বেশি গ্রামের তুলনায়। আর গ্রামের মধ্যে যদি এমন পল্লী গ্রামে চলে যান যেখানে ও শহরে কি হচ্ছে না হচ্ছে, ও ইন্টারনেট ফ্যাসিলিটিও নেই, এমন একটা যুগ ছিল টেলিফোন ফ্যাসিলিটি নেই, এখন তো গ্রামগুলো শহরের মতো খানিকটা হয়ে গেছে, টেলিফোনও নেই, ও কি হচ্ছে না হচ্ছে ঢাকায় ও খবরই নেই গ্রামের মানুষকে, সুতরাং ওইসব ফিতনায় জড়াই তো যায় না। হ্যাঁ, দিন আনে দিন খায়, অথবা চাষাবাদ করে, ঘর গৃহস্থী আছে, জমি জায়গা আছে, ব্যাস ওই নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী 1400 বছর আগে। যদি ফিতনা থেকে বাঁচতে চান তাহলে দেখতে হবে যে কোনখানে গেলে ফিতনা থেকে বাঁচতে পারবো, কোনখানে গেলে ফিতনা থেকে বাঁচতে পারবো। এখন অনেক জায়গায় গ্রামেও অশান্তি, গ্রামে দুই বংশে মারামারি আর কাটাকাটি, লাঠিয়াল বাহিনী দেখছেন না আজকাল, এই পশুর মতো কিছু মানুষ। তাহলে বোঝা যাচ্ছে গ্রাম হইলেও ওই গ্রামে বসবাস করা যাবে না, একজন ভালো মানুষ বসবাস করা উচিত নয়, হিজরত করতে হবে। 3300 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালির রাজুলি, খুব শীঘ্রই এমন একটি সময় আসছে, ইউশিকু মানে খুব শীঘ্রই এমন একটি সময় আসছে যে একজন মানুষের সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হবে গানামন, বকরি ছাগলের পাল, ইয়াতবা বিহা শাফাল জেবাল, পাহাড় পর্বতের চূড়ায় সেগুলো নিয়ে চলে যাবে, ও মামাকাল কাতরা, যেখানে বর্ষা বৃষ্টি হয় সেসব এলাকায় চলে যাবে, কারণ বর্ষা বৃষ্টি না তাহলে পানি পাবে না, ঘাস পাবে না, চারণভূমি পাবে না, তাহলে বকরি বাঁচবে কী করে, আর সেই বা বাঁচবে কী করে, সেই জন্য ওইসব এলাকায় চলে যাবে। কী জন্য চলে যাবে? ইয়াফির রবে দিন মিনাল ফিতর, সেখানে ইনকাম সোর্স বেশি আছে সেই জন্য না, ইয়াফির রবে দিন, তার নিজের দিনকে নিয়ে পালায়ন করবে, মিনাল ফিতান, দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। আর দিন ধর্ম পালন করা সম্ভব নয় যদি মানুষের জীবনটা নিরাপদ না হয়। জীবন নিরাপদ না, যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে, যে কোনো সময় আপনার পরিবারকে মেরে দিতে পারে, যে কোনো সময় আপনার বাড়িতে আক্রমণ হয়ে যেতে পারে। হ্যাঁ, রাস্তাঘাটে কোথাও যে বেরোতে পারছেন না, বাইরে বেরোতে পারছেন না, তাহলে এইরকম পরিস্থিতিগুলো সবগুলি ফিতনা। মুসলিমের লড়াই, দুই দিকে মুসলিম, রক্ত ঝরছে দুই দিকে মুসলিম, এগুলি ফিতনা। কিতাবুল ফিতনা যতগুলি হাদিস রয়েছে, ফিতনা অনেক ব্যাপক অর্থে, তার মধ্যে মূল যে বিষয়টি সেটা হচ্ছে মুসলিম যদি মুসলিমের রক্তের পিপাসু হয়, এইদিকে মুসলিম, মারলেও মুসলিম মারছে, মরলেও মুসলিম মরছে, এইদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, এটা হচ্ছে ফিতনা। আল্লাহ হেফাজত করুন। 3301 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন রাসুল কুফরি নাহওয়াল মাশরিকে, কুফরির উৎস, রাস মানে মাথা, রাস মানে কি মাথা, আর মাথায় হচ্ছে মূল, শরীরের মূল কি মাথা। আর মানুষের হাত না থাকে, পা না থাকে তাও বাঁচবে, কিন্তু মাথা না থাকলে বাঁচবে? তো মাথা হচ্ছে মূল, তো এখানে উদ্দেশ্য হচ্ছে মূল, আর মূল হচ্ছে উৎস, তাহলে এখানে ভাব অর্থ হচ্ছে উৎস। কুফরির উৎস হচ্ছে নাহওয়াল মাশরিক, পূর্ব দিকে, মানে আসল, হ্যাঁ, যে একবার প্রচণ্ড কুফরি আর আল্লাহ দ্রোহিতা, হ্যাঁ, ইসলাম দ্রোহিতা, এটা পূর্ব দিকে রয়েছে। এই পূর্ব দিক বলতে মদিনা থেকে তখনকার বোঝানো হয়েছে ইরান, ইরাককে বোঝানো হয়েছে, আর ভারতকে বোঝানো হয়েছে। দেখেন, যদি এই সংক্ষিপ্ত কথাটি আপনি স্টাডি করেন 1400 ইতিহাসে, এখন পর্যন্ত ইরানের ধর্ম হচ্ছে অগ্নিপূজকদের ধর্ম। আগে তখনও অগ্নিপূজকদের মজুস, আগুন পূজারী ছিল, আর এখন তারা সবচাইতে বেশি সাহাবায়ে কেরামদের শত্রু। তা পৃথিবীতে যদি সাহাবায়ে কেরামদের শত্রু থাকে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সমস্ত, হ্যাঁ, বাতিলপন্থীর চাইতে দুশ্মন যদি সাহাবাদের থাকে, তো এ হচ্ছে রাফিজি, শিয়া, ইরানিরা। বুঝতে পেরেছেন? রাসুল কুফর। আর তারপরে পৃথিবীতে অমুসলিম পূর্বে আছে, পশ্চিমে আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে। ইসলাম গ্রহণ করছে সবচেয়ে বেশি খ্রিস্টানরা, সেটা ফিলিপাইনের হোক অথবা ইউরোপ আমেরিকার হোক, হ্যাঁ, অস্ট্রেলিয়া হোক, ঠিক কিনা? কিন্তু যারা পৌত্তলিক মূর্তির পূজারী, নেপাল, ভারত, কজন ইসলাম কট্টর, ধর্মের ওপর, বাতিল ধর্মে কট্টর একবারে। ইসলাম তাদের অন্তরে ঢোকানো অত সহজ নেই। তো রাসুল কুফর, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন এইসব সম্পর্কে। আর বলছেন ওয়াল ফখর ওয়াল খয়লা ফি আহলিল খাইল ওয়াল ইবলি, আর অহংকার আর দাম্ভিকতা কাদের মধ্যে রয়েছে?
ঘোড়া এবং উটের মালিকদের মাঝে রয়েছে। ঘোড়ার মালিক যদি হয়ে যায় তো অহংকারের শেষ নেই, উটের পালের মালিক যদি হয়ে যায় তো অহংকারের শেষ নেই, এতগুলি আমার উট আছে। তখনকার যুগে উটের পাল থাকলে বেদুইনদের অহংকারের শেষ থাকতো না। আমাদের দেশে গ্রাম অঞ্চলে যার 50-100 বিঘা জমি আছে আর আপনার 8 জোড়া 10 জোড়া তার আপনার লাঙ্গল হাল আছে আর গরু গাড়ি আছে, আমরা ছোটোকালে এভাবে মানুষ হয়েছি, তাদের অহংকারের শেষ নাই, তাদের দাপটের শেষ নেই। গ্রাম অঞ্চলে ছিল না, মুরব্বীরা জানেন এগুলো ঘটনা। কিন্তু তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কথা। ওয়াল ফাদ্দাদিন আহলিল ওয়াবারে, আর যারা ফাদ্দাদিনের দুটো তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে যারা কৃষি কাজ করে, কৃষক, আহলিল ওয়াবার, আর গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের মধ্যে অহংকার রয়েছে। গ্রাম অঞ্চলে বসবাস করে সুতরাং দিন শিখার সুযোগ পায় না। যদি এমনটা হয় যে এমন গ্রামে বাস করছেন আপনি পল্লী এলাকায় বাস করছেন যে কোনো আলেম সেখানে নেইও গ্রামে আপনার, আর কোনো আলেম দিনের দাওয়াতের জন্য ডাকেনও না, এমনও গ্রাম রয়েছে যে একটা মক্তবের ব্যবস্থা নেই, কোরআন শিখার ব্যবস্থা নেই, তাহলে তাদের অবস্থাটা কী হবে? তো আহলুল ওয়াবার আর মাদার বলা হচ্ছে পাকা বাড়িতে যারা বসবাস করে আহলুল ওয়াবার, মানে শহরতলিতে যারা বসবাস করে বা এতে যেসব এলাকায় জনসমাগম রয়েছে সেখানে আলেম ওলামা যাবে। আর যেখানে বেদুইন অঞ্চলে মরুভূমিতে বসবাস করছে আলেম ওলামাও যায় না, আর থাকে আপনার ওই উটের পালে, আর ঘোড়া রয়েছে, তার একটা অহংকার রয়েছে, যে আমরা হচ্ছে অশ্বরোহী ইত্যাদি, ঘোড়ার মালিক। তো এদের মধ্যে কি রয়েছে? অহংকার রয়েছে। ফাদ্দাদ মানে হচ্ছে সৌতুর রাফি, উচ্চ স্বরে চিৎকার করা। তো যারা উট চড়ায় তারা হইচই করে, এমনকি গরুর রাখালরা হইচই করে না, চিৎকার করে। তারাই যখন তখন কি করে? চিৎকার, তাদের লাঠিও কাজ করে আর তাদের আওয়াজও কাজ করে, হই সব করে চিৎকার করতে থাকে। তো ওদেরকে বোঝানো হয়েছে, ভাই উটের রাখালদেরকে বলা হয়েছে একটি তাফসীর ফাদ্দাদিন, আর একটি হচ্ছে যারা কৃষি কাজ করে, কৃষক। আর দুটোই কাছাকাছি। যারা এই কৃষক কাজ করে মোটামুটি ওরাই একসময় গরু পুষতো, ছাগল নয় গরু। শুধু যদি ছাগল পুষে, ভেড়া ভেড়ি পুষে, ওরা খানিকটা শান্ত হয়। নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসসাকিনাতু ফি আহলিল গানাম, আর প্রশান্তি, ধীর স্থিরতা, নম্রতা রয়েছে আপনার বকরি ছাগলের পালের মালিকদের মধ্যে। কারণ বকরি ছাগল যারা নিয়ে থাকে তার বড় ধৈর্যশীল হয়। সমস্ত নবী রসুলগণ বকরি ছাগল চড়িয়েছেন কেন জানেন রহস্য? গরু চড়িয়েছেন কেউ? বকরি চড়িয়েছেন? বকরি চড়াইলে বকরি শান্ত থাকবে না, এবার এদিকে ছুটবে মুখ দেবে, এবার এদিকে মুখ দেবে। আপনি নিজের জমিতে যদি চড়ান, আরে নবী রসুল বকরি ছাগল চড়িয়েছেন আর আপনারা চড়াননি, আমি চড়িয়েছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থেকে আসতাম, বাড়িতে 2-4টা বকরি ছিল, তো কী করবো, যা একটু ছেড়ে দিয়ে মাঠখানে ছেড়ে দিয়ে চড়া, তো এই করতাম। 2-4-10 দিন কখনো, প্রায় মাদ্রাসায় সারা জীবন ছোটো থেকে কেটেছে, কিন্তু কখনো আসলে শখ করেও ভাইদের, ছোটো ভাইগুলো আছে, থাক আমি করেছি, দেখছি গ্রামের ছেলেদের সাথে একটু আত্মীয়, তো অভিজ্ঞতা আছে। বকরি সহ হচ্ছে নিজের জমিতেও যদি ছাড়েন, ও জমিতে থাকবে না, একবার এদিকে মুখ দেবে, একবার এইদিকে ছুটবে, একবার ওইদিকে ছুটবে, সবসময় দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে। ওতে একটা কি ধৈর্যের ট্রেনিং হয়ে যায়, সবর করার ট্রেনিং হয়ে যায়। তো নবী রসুলকে আল্লাহ সবরের ট্রেনিং দেওয়ার জন্য সবাইকে দিয়ে বাল্য জীবনে ছাগল চড়িয়ে নিয়েছেন, বোঝা গেছে না? তো ছাগল চড়ালে মানুষ কী হয়, ধৈর্য ধরে খানিকটা শান্ত হয়ে যাবে, শান্ত হওয়ার কথা বলে। কিন্তু উট যারা চড়ায়, যারা আপনার এই গরু চড়ায়, তাদের অন্তরটা হয় শক্ত হয়, বড় বড় জীবজন্তুর মাঝে থাকে, আর তারপরে সবসময় চিৎকার করতে থাকে, আর তারপরে উট আপন গতিতে চড়তে আছে, এইরকম ছোটাছুটি করে না ছাগলের মতো। তো ওদের মধ্যে অহংকারটা কাজ করে। 3302 নম্বর হাদিস বর্ণনা করছেন উকবা বিন আমর আবি মাসউদ ক্বালা আশারা রাসূলুল্লাহ বিয়াদিহি নাহওয়াল ইয়ামানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাত দ্বারা ইঙ্গিত করলেন ইয়ামানের দিকে, মানে দক্ষিণ দিকে। মদিনা থেকে হইল দক্ষিণ দিকে, আর মক্কা থেকে হইল দক্ষিণ দিকে। ফাকালা বলে আল ইমান ও ইয়ামানিন হা হোনা, ইমান মূলত এই ইয়ামানের দিকে রয়েছে। দক্ষিণ কোন দিক? এই দিক, তাই না? দক্ষিণ ইয়ামানের দিকে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ঈমান ইয়ামানের দিকে রয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সহজে যারা ঈমান ইসলাম গ্রহণ করেছে, ছুটে এসছে দূর থেকে, অল্প মেহনতে, বেশি মেহনত করতে হয়নি, তারা এই দক্ষিণ অঞ্চলে। এই জন্য আমি সৌদি আরবের সব এলাকায় মোটামুটি বক্তব্য করতে গিয়েছি। তো আলবাহা এলাকায় গেছি, আবহা এলাকায় গেছি। আলবাহা যখন গেলাম তখন জানতে পারলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই এলাকায় ছিল। আর ওই আলবাহা, আবহা, ওই সব এলাকাগুলোকে তো প্রাচীন যুগে ইয়ামানি বলা হতো। মানে কাবার দক্ষিণ দিকে যেগুলো এলাকা সেগুলোকেই, তাইফের পেছন দিকে সবগুলিকে জিজান, নাজরান, তারপরে বাহা, আবহা সব হচ্ছে তখনকার ইয়ামান। আর বর্তমান যে ইয়ামান রয়েছে সানা, আদান, ওগুলো। ঈমান মূলত ইয়ামানে রয়েছে এখানে, মানে এই দক্ষিণ দিকে। আলা শোনো, ইন্নাল কাসওয়াতা ওয়া গেলাদাল কুলুব, আর শোনো অন্তরের কঠোরতা, ওয়া গেলাদাল কুলুব, আর অন্তরের নিষ্ঠুরতা, ফিল ফাদ্দাদিন, মানে হইচইকারী, চিৎকারকারীদের মধ্যে রয়েছে, মানে কৃষকদের মধ্যে রয়েছে বা উটের রাখালদের মধ্যে রয়েছে। ইন্দা ওসুল আজনাবিল এবেল, যারা উটের লেজের পিছনে পিছনে ঘোরাঘুরি করে, উট যারা চড়িয়ে বেড়ায় তাদের মধ্যে কি রয়েছে? অন্তরের কঠোরতা আর নিষ্ঠুরতা রয়েছে। অহংকারের কথা আগের হাদিসে আসলো, মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, পাষণ্ড হয়ে যায়, তখনই অহংকার কাজ করে। হাইসু ইয়াতুল কারনা শায়তান, অন্তর নরম হবে আর অহংকার হবে, এটা হইতে পারে না। ঠিক, হাইসু ইয়াতুল কারনা শায়তান, যেখানে শয়তানের দুই শিং উদিত হবে। দুই শিং মানে শয়তানের দল, শয়তানের উদিত হবে। রাবিয়া এবং মোজার বংশে, রাবিয়া মোজার বংশ, এই বংশগুলি খুব দুর্দান্ত বংশ ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দীর্ঘ সময় ধরে শত্রুতা করেছে। সেই জন্য তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3303 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআতুম সিয়াহাদ্দিকাতে, যখন তোমরা শুনবে মোরগের বাঁক। জানেন হাদিস? মোরগের বাঁক শুনলে কি করতে হয়? হ্যাঁ, জানেন না তো? ফাসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করো, মানে দোয়া করো। ওই সময় দোয়া কবুল হয়, কারণ ফেরেশতা দেখেছে মোরগ ফেরেশতা দিলে মাগ দেয়। এই জন্য ভোর রাত্রে উত্তম সময় হচ্ছে ভোর রাত্র, তাহাজ্জুদের সময়টা। ওই সময় দেখেন মোরগ বাঁক দিবে। যখন ঘড়ি টড়ি ছিল না আমাদের বাল্য জীবনে, গোটা গ্রামে হয়তো একজনের কাছে ঘড়ি থাকতো। তো দেখতাম আমার আব্বা একটু শিক্ষিত মানুষ ছিলেন, তো ওনার কাছে একটা ঘড়ি ছিল। তো সবাই ওই যে সাহারি খেতে উঠবো, কি দেখি আইডিয়া করতো, এই মোরগ বাঁক দিয়েছে রে, আর বেশি সময় নেই, ওই 1.5 ঘন্টা আছে বা 2 ঘন্টা আছে, 2 ঘন্টা আগে মোরগ বাঁক দেয়। তো বলছেন যে আল্লাহর কাছে অনুগ্রহ কামনা কর, ফাইন্নাহা রাআত মালাকান, কারণ মোরগ কি দেখেছে? ফেরেশতা দেখেছে। ওয়াইজা সামিউ তো নেহি কাল হেমারে, আর গাধার যদি শব্দ শুনতে পাও, গাধা কি করছে? আওয়াজ করছে। ফাতাউযু বিল্লাহি মিনাশ শায়তান, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। ফাইন্নাহা রাআত শায়তান, কারণ গাধা কি দেখে? শয়তান। এরকম কুকুর যদি রাতে খুব ঘেউ ঘেউ করে, তো জানবেন যে শয়তান দেখছে। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন অনিষ্ট থেকে, আল্লাহ কোনো বালা মুসিবত বা শয়তানের অনিষ্ট থেকে, আল্লাহ জিনের অনিষ্ট থেকে রক্ষা করো। 3304 নম্বর হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা জুনহুল লাইল, যখন রাতের অন্ধকার হয়, রাত যখন ছেয়ে যায়, আও আমসাইতুম, অথবা বলেছেন তোমাদের সন্ধ্যা যখন হয়ে যায়, ফাকুফু সিবিয়ানাকুম, যখন সূর্য ডুবে আসছে আর এখন অন্ধকার ছেয়ে আসছে, তখন তোমরা তোমাদের কচি কাচাদেরকে, বাচ্চাদেরকে আটকে রাখবে। বাড়ির বাইরে দৌড়াদৌড়ি করতে দিবেন না, রাস্তাঘাটেও দেবেন না, বা কোনো পার্কে, কর্নিশে, এই বিচে নিয়ে যাবেন না, এক কথা বাইরে। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা, কারণ এই সময়টায় শয়তান ছড়িয়ে পড়ে, সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। আর শয়তানের সামনে কচি কাঁচা থাকলে আক্রমণ করে ফেলে, যার ফলে শয়তান, ওই কারণেই বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে যায়, কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। ডাক্তারের কাছে সমস্ত চেক আপ করাচ্ছেন, পয়সাওয়ালা করাচ্ছেন, কোনো রোগ খুঁজে পায় না, আবার অসুস্থ। কারণ ওইটি যে বুঝেন না এগুলো বিষয়। এই সময়টা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে, ওই সময় বাইরে বের হতে দেবেন না। বাইরের যে উঠান, আবার উঠান তো আবার দুটোকে বলা, একটা হচ্ছে আঙ্গিনা, ভিতরে থাকে যেটা আঙ্গিনা আমরা বলি আমাদের অঞ্চলে, আর বাড়ির বাইরে যেটা, আর সেটা উঠান। বাড়ির বাইরের উঠানে যেতে দেবেন না, ঘরের মধ্যে বাড়িতে রাখেন, অথবা রাস্তাঘাটে খেলাধুলা করতে দেবেন না কোনো জায়গায়। তারপরে ফাইজা জাহাবাত সাআতু মিনাল লাইল, রাতের কিছু অংশ যখন চলে যাবে, আধা ঘন্টা হয়ে গেছে,
হ্যাঁ সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে, তখন ফাহুল্লু বাচ্চাদের ছেড়ে দাও, অসুবিধা নেই এখন, ও আগলে খোলা, তারপরে যান আপনি যাবেন কোথাও বাইরে ঘুরতে, পার্কে টার্কে। আর দরজা বন্ধ করে ঘুমাবেন, দরজা খোলা রাখবেন না। ওয়াজকুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করেন। ফাইন্না শয়তান আল্লাহ আফতাহ বাবার মুখ, কেন বিসমিল্লাহ বলে আপনি দরজা বন্ধ করবেন? কারণ বন্ধ দরজাকে শয়তান খুলতে পারে না, আর তাও বিসমিল্লাহ বলে বন্ধ করেছেন, যার ফলে শয়তান আর আপনার বাড়িতে ঢুকতেই পারবেন না। ঠিক জানালা খোলা রাখবেন না, জানালা খুলে অনেকে হাওয়া খাওয়ার জন্য রাখেন, এটা খুব উপকারী নয়। যদি খুব জরুরি হয় তারপর বিসমিল্লাহ বলে খুলে রাখেন, বিসমিল্লাহ বলে খোলেন, যাতে করে ক্ষতিটা কমে আসে। আর এমনি বিনা প্রয়োজনে জানালা খুলে রাখবেন না। মানুষ শয়তানের ক্ষতি করে। অনেক বাড়িতে এরকম দুর্ঘটনা, শত্রু দুশ্মন আছে আর জানালা খুলে ঘুমাচ্ছিল আর জানালা দিয়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটতে থাকে। ইন্ডিয়া বাংলাদেশ এসব ঘটনা কোনো ব্যাপারই না, দুশ্মনী থাকলে যে কোনো ক্ষতি, আল্লাহ পরকাল বলে ভয় কিছু নেই তো, আর দিনের কোনো পরোয়া নেই। আল্লাহ হেদায়েত করুক এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। ওয়াজু ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলবেন। 3305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, ফুকিদাত উম্মাতুম মিন বনি ইসরাইল, বনি ইসরাইলদের একটি দল একবার হারিয়ে যায়। হঠাৎ করে এক গোষ্ঠীকে পাওয়া যাচ্ছে না, এক দলকে পাওয়া যাচ্ছে না বনি ইসরাইলদের। লা ইউদরা মা ফাআলাত, বোঝাই যাচ্ছে না কোথায় গেল। হ্যাঁ, হঠাৎ করে যদি জনগণ এখানে বাস করতো আর এরা গেল কোথায়, পাওয়া যাচ্ছে না। ওয়াইন্নিল্লা ওরাহা, আমি মনে করি যে এরাই হচ্ছে ইল্লাল ফার এদুর, তার মানে আল্লাহ ওদেরকে কি করেছেন, বিকৃত রূপ চেহারাকে বিকৃত করে কি করেছেন, এদুরে পরিণত করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন যে বানরে পরিণত করেছিলেন দাউদ আলাইহিস সালামের যুগে এক জাতিকে, যারা হিল্লা বাহানা করে মাছ শিকার করেছিল, আছে না কোরআনে সূরা আরাফে আছে। তো এরাকে মনে হয় আল্লাহ রাব্বুল কি করেছেন, এদুর বানিয়ে দিয়েছেন। কেন? কারণ লক্ষণটা পাওয়া যাচ্ছে, আলামত দেখি, লক্ষণ দেখি। এই যা ওজে আল্লাহ আলবানুল এবেলে, এই এঁদুরের বদভ্যাস হচ্ছে, যদি আপনি উটের দুধ দেন লাম তাশরাব, পান করবে না। এঁদুরে উটের দুধ খায় না। ওয়াইদা ওজে আল্লাহ আলবানু শাই, আর বকরির দুধ দেন যদি সারেওয়াত, তাহলে পান করে। তো বকরির দুধ খায়, ছাগলের দুধ খায়, আর উটের দুধ কেন খায় না? রহস্য হচ্ছে এরা বনি ইসরাইলদের বংশধর ছিল, কারণ বনি ইসরায়েলরা ইয়াকুব আলাইহিস সালামকে অনুসরণ করতেন। ইয়াকুব আলাইহিস সালাম একটি বিশেষ রোগের কারণে, তাদের শরীয়তে কিন্তু উট হারাম ছিল না আর উটের দুধ হারাম ছিল না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামকে একটি অসুখ ছিল, এরকম নেশা, পায়ে ব্যথার একটা অসুখ ছিল, যে অসুখের কারণে তাকে বলা হয়েছিল যে আপনি ওটের গোস্ত খাবেন না, ওটের গোস্ত খেলে ক্ষতি করবে। যেমন আমরা অনেকেই গরুর গোস্ত খান, তো এইরকমই। তো তাহলে এরা হচ্ছে ওই বনি ইসরায়েল জাতি, যার ফলে উটের দুধ খাচ্ছে না আর ছাগলের দুধ খাচ্ছে। সুবহানাল্লাহ। ফাহাদ্দাসতু কাবান, তারপর কাব আহবারকে হাদিস বয়ান করলাম। কে বলছেন? আবু হুরায়রা বলছেন। কাব আহবার ইহুদিদের বড় আলেম ছিলেন আর ইসলাম গ্রহণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে। যখন তাকে বয়ান করলাম পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার পরে, মানে ইন্তেকালের পরে আর কি, ফাকালা আনতা সামিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্দেহ হচ্ছে যে কথা কোত্থেকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনেছো কি, বা আপনি শুনেছেন কি? ইয়াকুল বলতে, কুল তোর নাম, হ্যাঁ শুনেছি। ফাকালে মেরা, কয়েকবার করে আমাকে জিজ্ঞাসা করছে আপনি নবীর কাছে শুনেছেন? কাব আহবার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, ইসলাম গ্রহণ করেছেন ওমরের রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে, শুনে ফাকুল তো, তখন আমি রাগ করে বললাম, বারবার একটা কথা জিজ্ঞেস করছো, আফা আকরাউত তাওরাত, তাহলে আমি কি তাওরাত পড়ে বলছি নাকি? আমি তাওরাত পড়ে বলছি, আমি নবীর কাছ থেকে শুনেই বলছি, যেন মন গড়া কথা তো আর বলবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিশ্চিত ভাবে বলেন যে এই এঁদুর হচ্ছে সে বনি ইসরায়েলের বিকৃত জাত হতে পারে বলেছেন। কথা বোঝা গেছে না? সুতরাং এটা নিশ্চিত বিষয় নয়। 3306 নম্বর হাদিস, বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল ওয়াজাগ, মানে গিরগিট সম্পর্কে। গিরগিট বুঝেন তো? গিরগিট বলেন না, গিরগিটি বলেন, হ্যাঁ যাই হোক, গিরগিট বলেছেন। কি বলেছেন এই সম্পর্কে, ওয়াজাগ সম্পর্কে? আলফা, কেউ বলেছেন যে এটা গিরগিট, যেটা বাড়ির বাইরে থাকে আর সেটা মানুষকে দেখলে লাল হয়ে যায়, হ্যাঁ ওইটা। আর এটা কি বলেন আপনারা, এটার নাম? গিরগিট বলেন না এটাকে? আর একটা বলে, এটাকে বলে আমাদের অঞ্চলে ডাইন বলে, ডাইন। তো যাই হোক, আঞ্চলিক ভাষা গিরগিট আসলে প্রসিদ্ধ। আর একটা বাড়িতে থাকে ওটাকে টিকটিকি বলে, টিকটিকি বলে।
তো কেউ কেউ বলেছে ওয়াজাক টিকটিকি, টিকটিকি মারো, আর কেউ বলেছেন না ওয়াজাক নয় ওইটা মারো। তবে ওয়াজাক হচ্ছে টিকটিকি, কেউ বলেছেন বাড়িরটা, আর কেউ বলছে বাইরেরটা। তবে দুটোই মারা উচিত, দুটোই মারা উচিত। কারণ বাড়িতে যে আছে এটা যদি ওয়াজাক নাও হয়, এটাকে সামে আবরাস বলে আরবি ভাষায়। আর এটা যদি কোনো খাবারে বা পানীয়তে পড়ে যায়, মুখ দিয়ে দেয়, আর সে খাদ্য বা পানীয় যদি খান, তাহলে আপনাকে শ্বেত রোগ হইতে পারে বা কুষ্ঠরোগ হইতে পারে। আল্লাহু আলাম। সেই জন্য এগুলি ক্ষতি সাধনকারী মানুষের জন্য, সুতরাং এগুলোকে হত্যা করতে হবে। আল ফোয়াইসেক, এ হচ্ছে ফোয়াইসেক মানে সীমা লঙ্ঘনকারী। ফাসেক যে সীমা লঙ্ঘনকারী শরীয়তের, ফোয়াইসেক এইগুলি হচ্ছে, এই পোকামাকড়গুলি হচ্ছে, বা এই জীবটি হচ্ছে, প্রাণীটি হচ্ছে ফোয়াইসেক মানে সীমা লঙ্ঘনকারী। কিন্তু বলছেন মায়েশা ওয়ালাম আসমাহু আমারা বেকাত্তাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনিনি যে তিনি হত্যা করতে বলেছেন। মায়েশা হয়তো শোনেননি, ঘরে ঘরে যেহেতু থাকতেন তিনি, আর এটা বাইরের বিষয়। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আন্নান নবী আমারা বেকাতলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা টিকটিকিকে বা গিরগিটকে কি করো, হত্যা করো, গিরগিটকে হত্যা করো। 3307 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ বিন মুসাইব তাবি আন্না উম্মে শারিক আখবারাত, উম্মে শারিক রাদিয়াল্লাহু বলেছেন তাকে আন্নান নবী আমারা বিকাতিল আওজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন গিরগিট হত্যা করার বা গিরগিটি হত্যা করার। 3308 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে করে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলু যাতুফিয়াতাইন, তোমরা এমন সাপকে হত্যা করো যেই সাপের মাথায় বা পিঠের ওপর দুটো সাদা রেখা রয়েছে। ফাইন্নাহু ইয়াতমিসুল বাসার, কারণ সে কি করে, দৃষ্টিশক্তি নষ্ট করে মানুষের। ওয়ায়ুসিবুল হাবাল, আর গর্ভপাত ঘটিয়ে থাকে। 3309 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন আমার নবী কাতিল আবতার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাপ হত্যা করতে বলেছেন যেই সাপ লেজ কাটা সাপ হত্যা করতে বলেছেন। আর বলছে ইন্নাহু ইউসিবুল বাসার, দৃষ্টি শক্তি নষ্ট করে, ওয়ায়ুযহিবুল হাবল, আর গর্ভপাত ঘটিয়ে থাকে। তাহলে দুটোই সম্পর্কে বলেছে। 3310 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কানা ইয়াকতুলুল হাইয়া, তিনি করতেন কি, সমস্ত সাপকে হত্যা করতেন। আব্দুল্লাহ বিন ওমর সাপ পেলে হত্যা করতেন। সুম্মা নাহা, তারপরে আবার নিষেধও করেন, আর বলেন সব সাপকে মারবে না, বাড়ি ঘরে সাপকে মারবে না। পরে তিনি জেনেছেন বিষয়টি। বলছেন ঘটনা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি হাদামা হায়াতান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেয়ালকে ভাঙলেন তার তার বাড়ির। ফাওয়াজাদাহু ফিহি সিলখা হাইয়াতিন, সেখানে দেয়ালের নিচে একটি সাপের খোলস পেলেন। খোলস বলেন তো, খোলস আমাদের অঞ্চলে একটু বিকৃত করে কলস বলে। হ্যাঁ, কলস তো কলসিকে বলে, তাই না? তো খোলস। ফাকালা, বললেন অনুজরু আইনা হওয়া, দেখো যখন খোলস পাওয়া গেছে তার মানে সাপ আছে এখানে। খোলস যখন পাওয়া গেছে তাহলে সাপ আছে, দেখো কোথায় আছে। ফানাজারু, দেখলো লোকেরা, ফাকাল উকতুলু, তার হ্যাঁ এই যে সাপ আছে, এই যে সাপ আছে, সাপের খোলস পাওয়া গেছে, তার মানে আশেপাশে সাপ থাকতে পারে, সম্ভাবনা আছে খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাশ করতে বললেন, তলাশ করে পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন যে একে হত্যা করো। ফাকুনতু আকতুলুহা লিজাগা, তারপর থেকে আমি সাপকে হত্যা করে থাকি। জি, সাপ হত্যা করা তো, এটা বাড়িতে ছিল কিন্তু সাপটি, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী তো জানতে পারে এটা জিন নয়, এটা আসলেই সাপ, সাপের খলস যাওয়ার পর সাপ এটা। কিন্তু আপনি কেমন করে যাবেন? এই জন্য প্রথমখানে যদি আপনার দিকে ধাওয়া করে না আসে, ছোঁ না মারতে না আসে, তাহলে আপনি সহজে চলে যেতে দেবেন, আর বলবেন যে তুই যদি জিন হোস, সাপ না হোস, তাহলে চলে যা বাড়ি থেকে, আল্লাহর হস্তে বলছি। আর সুলাইমান আলাইহিস সালামের যেহেতু রাজত্ব ছিল সাপ বিচ্ছু সবকিছুর ওপর, জিনদের ওপর, তো আর এরা জিন সাপের রূপ ধারণ করেছে। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমাদের যে ওয়াদা রয়েছে, তোমাকে স্মরণ করাচ্ছি, তুমি চলে যাও আমার বাড়িতে। যদি না যায় তারপরে মারবেন 3 বার করে, বলার পরে। তো ফাহাদ্দাসতুহু আবু লুবাবা, আবু লুবাবা হাদিস বয়ান করলেন কাকে? ইবনে ওমরকে। বললেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি কাতলে জেনানিল বুয়ুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরে বসবাসকারী সাপগুলি হত্যা করতে নিষেধ করেছেন। ফাআমসাকা আনহা, তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারপর থেকে বাড়ি ঘরে সাপ দেখলে সহজে মারতেন না। জি, যেমনটা বিস্তারিত সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে বাড়িতে যদি সাপ দেখতে পান, আবার বলছি, তাহলে বলবেন যে তুমি যদি জিন হও, সাপ না হও, তাহলে আমার বাড়ি থেকে আল্লাহর ওয়াস্তে বলছি তুমি বেরিয়ে চলে যাও।
আর 3বার বলার পরেও যদি দেখছেন না বারবার ওকে দেখতে পাচ্ছেন, তাহলে সে আসলে সাপ, জিন নয়, তখন তাকে হত্যা করে দেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা আজকে এসেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন এবং দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا